আসসালামু আলাইকুম। ফেসবুক মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে ডিলিট করে দেওয়া মেসেজগুলো কিভাবে দেখবেন যেমন ভিডিও শুরুতে দেখছেন। চলুন তাহলে আমরা সরাসরি কাজে চলে যাই। সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে, গুগল প্লে স্টোরে গিয়ে এই সফটওয়্যারটি ইনস্টল করতে হবে। আমি যেহেতু আগেই ইনস্টল করে রাখছিলাম, সো আমি এই পার্টটা দেখাচ্ছি না। সফটওয়্যারটি ইনস্টল করার পর নরমালি সফটওয়্যারটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে অ্যাপসেটে ক্লিক করবেন, নেক্সট এখান থেকে মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ সিলেক্ট করবেন, আবার নেক্সটে ক্লিক করবেন, আবার নেক্সট নেক্সট। এখান থেকে খুবই ইম্পর্টেন্ট তিনটি স্টেপ এখানে সেটআপের জন্য: অটো স্টার্ট, মাল্টিমিডিয়া ফাইল এবং নোটিফিকেশন রিডার। এই তিনটি আপনাকে অবশ্যই এনাবেল করতে হবে। স্টেপ বাই স্টেপ আমি 1 নাম্বার এটি এনাবেল করলাম। সফটওয়্যারটি সিলেক্ট করবেন, দেন এখানে অটো স্টার্ট এনাবেল। দেন সেকেন্ড স্টেপে মাল্টিমিডিয়া ফাইল রিডের জন্য এটাও এনাবেল করে দেবেন। আমাদের কাজ শেষ। দেন এখান থেকে ওকে বাটনে ক্লিক করবেন। হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার দুটি অ্যাপস এখানে সিলেক্ট করা আছে। এখন দেখবো আসলে অ্যাকচুয়ালি সফটওয়্যারটি কেমন কাজ করে। আপনি এখন সফটওয়্যারটি ক্লোজ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি একটি মেসেজ শেয়ার করলাম এই মেসেঞ্জার থেকে। মেসেজটি অলরেডি চলে আসছে, দেখতে পাচ্ছেন এখানে মেসেজটি আসলো মাত্র। এখন আমরা এই মেসেজটি ডিলিট করে দেবো। মেসেজটি ডিলিট করে দিলাম। এখন আমরা আমার এই ফোনের মেসেঞ্জারটি চেক করবো। চেক করার পর এখানে দেখতেই পাচ্ছেন যে কোনো মেসেজই নেই, মেসেজটি ডিলিট করে দেওয়া হয়েছে। এখন আমরা আমাদের ওই সফটওয়্যারে যাবো, গিয়ে দেখবো অ্যাকচুয়ালি মেসেজটি এখানে আসছে কিনা। দেখতে পাচ্ছেন এখানে মেসেজটি অলরেডি সেভ হয়ে গেছে। সো যে কেউ মেসেজ দেওয়ার পর এটা যদি আমরা ডিলিট করে দেই, আপনি খুব সহজেই সেই কি মেসেজ দিয়েছিল এটা আপনি এখান থেকে খুব সহজেই দেখতে পাবেন। যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম।